My dear learners, hope you are okay by the grace of Almighty Allah. I am fine. I welcome you. I welcome you all to my today's class. Today our topic is from English first paper, and it is from Unit 12, Lesson 2. The name of the lesson is the Hakaluki Haur. In our earlier class, we have read the first part of the passage, the Hakaluki Haur. And today, we are going to read the second part of the passage, the Hakaluki Haur. My dear learners, hope you will listen to me carefully. And if you listen to me carefully, you will be able to understand the passage well. And if you understand the passage well, it will be helpful for you to answer any type of question from this passage. ওকে, আমরা তাহলে শুরু করছি। আমরা আজকে দি হাকালুকি হাওর এই প্যাসেজটার দ্বিতীয় পার্টটা পড়তেছি। The Haur is a very important resting place for migratory waterfowls flying in from the north. এই হাকালুকি হাওরটি হচ্ছে উত্তর থেকে উড়ে আসা পরিযায়ী জলচর পাখিগুলোর জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। দি হাওর ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট রেস্টিং প্লেস। তোমরা জানো ইম্পর্ট্যান্ট হচ্ছে গুরুত্বপূর্ণ, অ্যান্ড রেস্টিং প্লেস মানে হচ্ছে বিশ্রামস্থল ফর মাইগ্রেটরি। মাইগ্রেটরি মানে হচ্ছে পরিযায়ী, অ্যান্ড আমরা যেটাকে বিদেশি পাখি বলি বা অতিথি পাখি বলি, আসলে অতিথি পাখি হয় না, পাখিদের কোনো দেশ নাই, সীমানা নাই, সুতরাং পাখিরা এত কিছু বোঝে না, পাখিরা কোনো অতিথি না, কোনো পাখি কোনো দেশের নির্দিষ্ট বলা যাবে না। তাহলে আমরা এই মাইগ্রেটরি শব্দের বাংলা বলবো পরিযায়ী, পরিযায়ী পাখি। অ্যান্ড ওয়াটারফলস মানে হচ্ছে জলচর পাখি। ফ্লাইং যেগুলো উড়ে আসে ফ্রম দ্য নর্থ, উত্তর দিক থেকে। তাহলে এই হাওরটি হচ্ছে উত্তর দিক থেকে উড়ে আসা পরিযায়ী জলচর পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিশ্রামস্থল। রেস্টিং প্লেস মানে হচ্ছে বিশ্রামস্থল। দ্য মোস্ট ইন্টারেস্টিং স্পেসিস ইজ দ্য বেয়ার হেডেড গুজ। বেয়ার হেডেড গুজ এটা একটা বিশেষ ধরনের হাঁস, রাজহাঁস। তাহলে এই যে প্রজাতিগুলো যেগুলো উত্তর দিক থেকে উড়ে আসে আমাদের এই হাকালুকি হাওরে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজাতি হচ্ছে বেয়ার হেডেড গুজ, মানে এক ধরনের রাজহাঁস। স্পেসিস মানে হচ্ছে প্রজাতি, আর ইন্টারেস্টিং তোমরা জানো আকর্ষণীয় বা আকর্ষণীয়। তাহলে যে সমস্ত জলচর পাখি উত্তর দিক থেকে উড়ে আসে আমাদের এই হাকালুকি হাওরে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রজাতি হচ্ছে রাজহাঁস, এবং এটা হচ্ছে বেয়ার হেডেড গুজ, একটা বিশেষ ধরনের রাজহাঁস, হুইচ ইজ নাও হার্ডলি সিন ইন ফ্রেশ ওয়াটার ওয়েটল্যান্ডস। আর এই রাজহাঁসটি বর্তমানে মিঠা পানির জলাভূমিগুলোতে খুবই কম দেখা যায়। বর্তমানে মিঠা পানির জলাভূমিগুলোতে এই বেয়ার হেডেড গুজ বা বিশেষ ধরনের রাজহাঁস এটা এখন খুবই কম দেখা যায়। হার্ডলি, এখানে হার্ডলি মানে খুবই কম, কদাচিৎ। ইন ফ্রেশ ওয়াটার ওয়েটল্যান্ডস, ফ্রেশ ওয়াটার হচ্ছে আমরা বলবো মিঠা পানি, অ্যান্ড ওয়েটল্যান্ডস জলাভূমি। তাহলে মিঠা পানির জলাভূমিগুলোতে বর্তমানে এই বেয়ার হেডেড গুজ বা রাজহাঁস বর্তমানে খুবই কম দেখা যায়। ওকে, many other important species of waterfowls make the haur their temporary home. আরও অনেক রকমের অনেক প্রজাতির জলচর পাখি আছে যেগুলো এই হাওরটিকে তাদের অস্থায়ী নিবাসে পরিণত করে। মেনি আদার ইম্পর্টেন্ট স্পেসিস, তোমরা জানো স্পেসিস মানে প্রজাতি, ওয়াটারফাউলস মানে হচ্ছে জলচর পাখি, হাওর হচ্ছে হাওর, বাংলাতেও হাওর, টেম্পোরারি হচ্ছে ক্ষণস্থায়ী,
হোম হচ্ছে আবাসস্থল। তাহলে বেয়ার হেডেড গুজ ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ প্রজাতির জলচর পাখি আছে যেগুলো এই হাওরটিকে তাদের অস্থায়ী নিবাস হিসাবে ব্যবহার করে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যজনকভাবে, ইলিগ্যাল পোচিং মানে হচ্ছে অবৈধ পাখি শিকার। ইলিগ্যাল হচ্ছে অবৈধ এবং পোচিং মানে হচ্ছে শিকার। হ্যাজ বিন আ থ্রেট মানে হচ্ছে হুমকি টু দ্য ওয়াটার ফাউল পপুলেশন ইন দিস ভাস্ট ওয়েটল্যান্ড। দুর্ভাগ্যজনকভাবে অবৈধ পাখি শিকার করার কারণে এই বিশাল জলাভূমিতে জলচর পাখিগুলোর জন্য একটা হুমকি হয়ে দেখা দিয়েছে। অবৈধ শিকার এই বিশাল জলাভূমিতে পাখিদের বসতির জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। হাকালুকি হাওর ইজ নোন অ্যাজ আ গুড গ্রেজিং ল্যান্ড ইন উইন্টার। হাকালুকি হাওর হচ্ছে শীতকালের জন্য একটি চমৎকার চারণভূমি। এই শব্দটা একটু খেয়াল করো, গ্রেজিং ল্যান্ড এর অর্থ হচ্ছে চারণভূমি। অর্থাৎ শীতকালে অনেক পশু, গবাদি পশু এই চারণভূমিতে আসে, মানে এটাকে চারণভূমি হিসেবে ব্যবহার করে। হাকালুকি হাওরকে চারণভূমি হিসেবে ব্যবহার করে। ওকে, পিপল ফ্রম ভিলেজেস অ্যারাউন্ড দ্য হাওর মানে হাওরের চারপাশের গ্রামের মানুষ, অ্যান্ড অলসো ফ্রম ডিস্ট্যান্ট এরিয়াজ এমনকি আরও দূরের এলাকার মানুষজন, সেন্ড দেয়ার হার্ডস তারা তাদের পশুর পালকে এই হাকালুকি হাওরে পাঠায় ফর গ্রেজিং ঘাস খাওয়ার জন্য বা চারণ করার জন্য। তাহলে এই বাক্যটার অর্থ আমরা একসঙ্গে বলি। হাকালুকি হাওরের চারপাশের গ্রামের মানুষজন এবং আরও অনেক দূর দূরান্তের মানুষজন তাদের যে গবাদি পশুর পাল সেগুলোকে চরানোর জন্য বা ঘাস খাওয়ানোর জন্য এই হাওরে পাঠিয়ে দেয়। এখানে হার্ডস মানে হচ্ছে গরুর পাল, গবাদি পশুর পাল, এবং গ্রেজিং মানে হচ্ছে চারণ করার জন্য। ডিউরিং দিস টাইম এই সময়ে বলতে বোঝানো হচ্ছে শীতকাল। ডিউরিং দিস টাইম হার্ডার শব্দের অর্থ হচ্ছে রাখাল। হার্ডার্স হচ্ছে রাখাল। মেক টেম্পোরারি শেল্টার্স নিয়ার দ্য বিলস। এই শীতকালে রাখালেরা এই বিলগুলোর আশেপাশে অস্থায়ী নিবাস তৈরি করে। হ্যাঁ, শীতকালে রাখালেরা এই বিলগুলোর কাছে আশেপাশে টেম্পোরারি শেল্টার্স তৈরি করে, মানে হচ্ছে অস্থায়ী নিবাস তৈরি করে। অ্যান্ড গ্রেজ দেয়ার অ্যানিমালস এবং তারা তাদের পোষা প্রাণীগুলোকে চড়ায়। গ্রেজ মানে হচ্ছে এখানে চড়ানো হয়। ফর আ পিরিয়ড অফ 4 to 5 months মানে 4-5 মাস যাবত। তার মানে এই বিলগুলোর আশেপাশে রাখালেরা অস্থায়ী নিবাস তৈরি করে এবং তাদের গবাদি পশুগুলোকে এই বিলে 4-5 মাস পর্যন্ত তারা চড়ায়। দ্য হাওর হ্যাড ভেরি ডেন্স সোয়াম ফরেস্ট ইন দ্য পাস্ট। আগে এই হাওরে খুব ঘন সোয়াম ফরেস্ট ছিল। সোয়াম ফরেস্ট মানে হচ্ছে যেই বনভূমিতে যে মানে পানির মধ্যে জলমগ্ন বনভূমি। সোয়াম ফরেস্ট হচ্ছে জলমগ্ন বনভূমি, মানে পানির মধ্যে ডুবে থাকা বনভূমি। আগে এই হাকালুকি হাওরে জলমগ্ন বনভূমি ছিল। বাট ডিফরেস্টেশন হচ্ছে বন নিধন, অ্যান্ড ল্যাক অফ কনজারভেশন প্র্যাকটিসেস এবং সংরক্ষণ অনুশীলনের অভাবে। তোমরা জানো ল্যাক শব্দের অর্থ হচ্ছে অভাব, কনজারভেশন অর্থ হচ্ছে সংরক্ষণ, প্র্যাকটিস হচ্ছে অনুশীলন। হ্যাভ ভার্চুয়ালি ডেস্ট্রয়েড দিস ইউনিক ফরেস্ট ইন দ্য লাস্ট 2 ডিকেডস। কিন্তু বিগত 2 দশকে এই বনভূমিগুলো অনেকটাই ধ্বংস হয়ে গেছে। একটা হচ্ছে ডিফরেস্টেশন, বন নিধনের কারণে, এবং আরেকটা হচ্ছে সংরক্ষণ অনুশীলনের অভাবে। সংরক্ষণ নীতি বা সংরক্ষণ নিয়ম না মানার কারণে আমাদের এই বিগত 2 দশকে হাকালুকি হাওরের
এই সোয়াম ফরেস্টগুলো বা জলমগ্ন বনভূমিগুলো ধ্বংস হয়ে গিয়েছে। ওকে, two small patches of swamp forest still exist in the area, of which one is in Chatlabil and the other near the village of Kalikrishnapur. এখনও হাকালুকি হাওরে দুই টুকরা সোয়াম ফরেস্ট আছে। আমরা আগেই বলেছি সোয়াম ফরেস্ট হচ্ছে জলমগ্ন বনভূমি। তাহলে হাকালুকি হাওরে আগে অনেক সোয়াম ফরেস্ট ছিল, বর্তমানে অনেকগুলাই বিলুপ্ত হয়ে গেছে। এখনও দুটি সোয়াম ফরেস্ট হাকালুকি হাওরের মধ্যে রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে অফ হুইচ, যার মধ্যে ওয়ান ইজ ইন চাতলাবিল, একটা হচ্ছে চাতলাবিলে, অ্যান্ড দ্য আদার নিয়ার দ্য ভিলেজ অফ কালীকৃষ্ণপুর, এবং আরেকটি হচ্ছে কালীকৃষ্ণপুর গ্রামের কাছে। উইথ দ্য এক্সেপশন অফ দিস টু সোয়াম ফরেস্ট প্যাচেস, প্যাচ মানে হচ্ছে টুকরা, তাহলে এই দুই টুকরা সোয়াম ফরেস্ট ছাড়াও দ্য ভেজিটেশন সারাউন্ডিং হাকালুকি হাওর ইজ ইউনিক। হাকালুকি হাওরের চারপাশের যে ভেজিটেশন মানে গাছপালা বা উদ্ভিদরাজি, সেগুলো খুবই অনন্য। ইট ইনক্লুডস বোথ সোয়াম ফরেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ মিক্সড এভারগ্রিন রেইন ফরেস্ট। এর মধ্যে রয়েছে সোয়াম ফরেস্ট, সোয়াম ফরেস্ট মানে আমরা আগে বলেছি জলমগ্ন বনভূমি, এবং রয়েছে মিক্সড এভারগ্রিন রেইন ফরেস্ট। অ্যান্ড মিক্সড হচ্ছে তোমরা জানো মিশ্র, এভারগ্রিন হচ্ছে চিরসবুজ বা চিরহরিত, রেইন ফরেস্ট মানে বৃষ্টি প্রধান বনভূমি। রেইন ফরেস্ট হচ্ছে বৃষ্টি প্রধান বনভূমি। তাহলে হাকালুকি হাওরের চারপাশের যে পরিবেশ বনায়ন, সেগুলো খুবই অনন্য, ইউনিক। তার মধ্যে রয়েছে সোয়াম ফরেস্ট, জলমগ্ন বনভূমি, এবং রয়েছে মিশ্র চিরহরিত বৃষ্টিপ্রধান বনভূমি। ওকে, থ্যাচিং ম্যাটেরিয়াল ইজ দ্য মোস্ট ইউজফুল ন্যাচারাল ওয়েটল্যান্ড প্রোডাক্ট অফ দ্য এরিয়া। তোমরা জানো থ্যাচিং, থ্যাচিং ম্যাটেরিয়াল হচ্ছে ঘরের ছাউনির কাজে যে ম্যাটেরিয়াল ইউজ হয়। গ্রামাঞ্চলে সাধারণত যারা দরিদ্র শ্রেণীর মানুষ, তারা তাদের ঘরের ছাউনি হিসেবে এক ধরনের খড় জাতীয় জিনিস ব্যবহার করে ছাউনি হিসেবে। দ্যাট ইজ কল্ড থ্যাচিং ম্যাটেরিয়াল, মানে ছাউনির উপকরণ। থ্যাচিং ম্যাটেরিয়াল ইজ দ্য মোস্ট ইউজফুল ন্যাচারাল ওয়েটল্যান্ড প্রোডাক্ট অফ দ্য এরিয়া। এই এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বা উপকারী প্রাকৃতিক জলাভূমির যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোডাক্ট, সেটা হচ্ছে থ্যাচিং ম্যাটেরিয়াল, মানে হচ্ছে ঘরের ছাউনির উপকরণ। দ্য হাউস সিস্টেম প্রোভাইডস আ ওয়াইড রেঞ্জ অফ ইকোনমিক অ্যান্ড নন ইকোনমিক বেনিফিটস টু দ্য পিপল অ্যাজ ওয়েল অ্যাজ টু দ্য পিপল অফ বাংলাদেশ। ওকে, এই হাউস সিস্টেম স্থানীয় লোকজন, লোকাল পিপল, স্থানীয় লোকজন, এমনকি সারা বাংলাদেশের লোকজনকে অনেক রকমের অর্থনৈতিক এবং অনর্থনৈতিক উপকার বা সুবিধা প্রদান করে থাকে। ওকে, দিজ ইনক্লুড, তার মধ্যে রয়েছে ফিশ প্রোডাকশান, মাছ উৎপাদন, ক্যাটল অ্যান্ড বাফেলো রিয়ারিং। ক্যাটল হচ্ছে গরু বা গবাদি পশু, বাফেলো হচ্ছে মহিষ, গরু এবং মহিষ, রিয়ারিং হচ্ছে পালন, গরু মহিষ পালন, ডাক রিয়ারিং, হাঁস পালন, কালেকশন অফ রিডস, রিডস মানে হচ্ছে নল খাগড়া, রিডস মানে হচ্ছে নল খাগড়া, নল খাগড়া পালন, নল খাগড়া সংগ্রহ, কালেকশন অফ রিডস অ্যান্ড গ্রাস, এবং ঘাস সংগ্রহ। তাহলে ঘাস এবং নল খাগড়া সংগ্রহ। অ্যান্ড কালেকশন অফ অ্যাকোয়াটিক অ্যান্ড আদার প্ল্যান্টস। তোমরা জানো অ্যাকোয়াটিক শব্দের অর্থ হচ্ছে জলজ এবং আরও অন্যান্য উদ্ভিদ সংগ্রহ। এগুলোর জন্য হাকালুকি হাওর খুবই গুরুত্বপূর্ণ। দ্য হাওর সিস্টেম অলসো প্রোটেক্টস দ্য লোয়ার ফ্লাড প্লেইনস ফ্রম ফ্ল্যাশ ফ্লাডস অকারিং ইন দ্য মান্থস অফ এপ্রিল মে। তাহলে এই হাওর সিস্টেমটা এপ্রিল মে মাসে হঠাৎ যে বন্যা হয়, বন্যা বিধৌত নিম্ন সমতল ভূমিতে, সেখান থেকে হাওর নিচু এলাকাগুলোকে রক্ষা করে। দ্য হাওর সিস্টেম অলসো প্রোটেক্টস, হাওর সিস্টেম রক্ষা করে দ্য লোয়ার ফ্লাড প্লেন্স, লোয়ার মানে হচ্ছে নিচু, আর ফ্লাড প্লেন্স হচ্ছে বন্যা বিধৌত সমতল ভূমি, মানে যে সমস্ত এলাকাতে প্রায়ই বন্যা হয় সেটাকে বলা হয় ফ্লাড প্লেইন।
তাহলে নিচু বন্যা বিধৌত সমতল ভূমিগুলোকে রক্ষা করে ফ্রম ফ্ল্যাশ ফ্লাডস। এই শব্দটা একটু খেয়াল করো। ফ্ল্যাশ ফ্লাড মানে আকস্মিক বন্যা, হঠাৎ বন্যা, হঠাৎ যে বন্যা হয়, অকারিং যেটা ঘটে, অকার অর্থ হচ্ছে ঘটা, ইন দ্য মান্থস অফ এপ্রিল মে। এপ্রিল মে মাসে হঠাৎ করে যে বন্যা হয়, আকস্মিক যে বন্যা হয়, সেখান থেকে নিচু নিম্ন বন্যা বিধৌত সমতল ভূমিগুলোকে হাওর রক্ষা করে। তাহলে একটু খেয়াল করে এখানে দুইটা শব্দ একটু শিখো, বিশেষ করে ফ্লাড প্লেইনস এর অর্থ হচ্ছে বন্যা বিধৌত সমতল ভূমি, মানে যে সমতল ভূমিতে প্রায় সময় বন্যা হয় সেটাকে বলা হয় ফ্লাড প্লেইনস। আর আরেকটা শব্দ শিখো ফ্ল্যাশ ফ্লাডস, মানে হঠাৎ বন্যা, আকস্মিক বন্যা। তাহলে এপ্রিল মে মাসে যে আকস্মিক বন্যা হয় সেখান থেকে বন্যা বিধৌত নিচু সমতল ভূমিগুলোকে এই হাওর রক্ষা করে। ওকে, মেনটেন্স দ্য সাপ্লাই অফ ফিশ ইন আদার লোয়ার বডিজ। অন্যান্য যে জলাশয়, এখানে লোয়ার বডিজ বলতে বোঝানো হচ্ছে জলাশয়গুলো। অন্যান্য যে নিচু জলাশয় আছে সেখানেও এই হাওর থেকে মাছ সরবরাহ করা হয়। অ্যান্ড প্রোভাইডস হ্যাবিটেট, এবং বাসস্থান সরবরাহ করে। হ্যাবিটেট মানে বাসস্থান, ফর মাইগ্রেটরি অ্যান্ড লোকাল ওয়াটারফাউলস। মাইগ্রেটরি শব্দের অর্থ আমরা বলেছি পরিযায়ী, অ্যান্ড লোকাল ওয়াটারফাউলস মানে জলচর পাখি। এবং এই হাকালুকি হাওরটি পরিযায়ী পাখি এবং স্থানীয় যে জলচর পাখিগুলো আছে সেগুলোর জন্য বাসস্থান সরবরাহ করে। The unique Haor system contributes to the beauty of the landscape both during the monsoon and the dry season. এই অনন্য হাওর ব্যবস্থা বর্ষাকালে এবং শুকনো মৌসুমে চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যের একটি আধার, প্রাকৃতিক সৌন্দর্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখে। তোমরা জানো কন্ট্রিবিউট শব্দের অর্থ হচ্ছে অবদান রাখা। টু দ্য বিউটি অফ দ্য ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ মানে হচ্ছে প্রাকৃতিক দৃশ্য, ভূদৃশ্য। তাহলে সেখানকার যে প্রাকৃতিক দৃশ্য তার সৌন্দর্যের ক্ষেত্রে হাওর একটি অনন্য ভূমিকা পালন করে বর্ষাকালে এবং শুকনো মৌসুমে। তোমরা জানো মনসুন হচ্ছে বর্ষা, অ্যান্ড ড্রাই সিজন মানে শুকনো মৌসুমে। কীভাবে দেয় সেটা আমরা দেখি। ইন মনসুন মানে বর্ষা মৌসুমে, ইটস ইউনিক সিনিক বিউটি, এর অনন্য প্রাকৃতিক সৌন্দর্য। সিনিক বিউটি হচ্ছে ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য। মেক্স ইট আ হিউজ ন্যাচারাল বোল অফ ওয়াটার, মানে বর্ষাকালে এই পুরো হাওরটা পানির একটা বিশাল প্রাকৃতিক পাত্রে পরিণত হয়। হ্যাঁ, বর্ষাকালে হাওরটি যখন পানিতে ভরপুর থাকে তখন দেখলে মনে হয় যেন এটা পানিতে ভরপুর একটি বিরাট পাত্র, প্রাকৃতিক পাত্র। হিউজ ন্যাচারাল বোল অফ ওয়াটার, মানে পানির একটা বিশাল প্রাকৃতিক পাত্র। বোল মানে হচ্ছে বাটি বা পাত্র, বিশাল পাত্র। অ্যান্ড ইন দ্য ড্রাই সিজন, এবং শুকনো মৌসুমে, ইট বিকামস আ ভাস্ট গ্রিন গ্রাসল্যান্ড, এবং শুকনো মৌসুমে এটা হয়ে যায় বিশাল সবুজ তৃণভূমি। গ্রাসল্যান্ড হচ্ছে তৃণভূমি। আর শুকনো মৌসুমে এটা হয়ে যায় একটা বিশাল সবুজ তৃণভূমি উইথ পকেটস অফ বিলস, যেখানে রয়েছে অসংখ্য বিলস, সার্ভিং অ্যাজ রেস্টিং প্লেসেস, যেগুলো বিশ্রামস্থল হিসেবে কাজ করে। ফর মাইগ্রেটরি বার্ডস, পরিযায়ী পাখিগুলোর জন্য যেটা বিশ্রামস্থল হিসেবে কাজ করে। দিস ইউনিক ন্যাচারাল সিস্টেম ক্যান বি আ মেজর অ্যাট্রাকশন ফর ট্যুরিস্ট। এই অনন্য প্রাকৃতিক ব্যবস্থা এটা পর্যটকদের জন্য একটা প্রধান আকর্ষণ হতে পারে। আমরা যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করি তাহলে এই হাকালুকি হাওর হতে পারে দেশ বিদেশের অনেক পর্যটকদের জন্য একটা আকর্ষণীয় স্থান। ওকে, আমাদের আজকে হাকালুকি হাওরের 2টা পার্টই শেষ হলো। তো তোমরা বাসায় এই প্যাসেজের কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।